নদিয়ার শান্তিপুরে পথের ধারে পড়ে থাকা আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি ভোটের কার্ড। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারা ভোটার কার্ডগুলির প্রকৃত উৎস খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, এটা কি নিছক প্রশাসনিক গাফিলতির ফল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? বর্তমান নাগরিকত্ব আইন এবং নির্বাচন সংক্রান্ত পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর পিছনে প্রকৃত রহস্য কি, সেটাই এখন বড় প্রশ্ন। ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে শুরু করেছে। সময়ই বলবে এই ঘটনার আসল সত্য কি। ঠিকানা সব বুঝতে পারছেন নাকি? না না, আমি তো পড়াশোনাই জানি না। আচ্ছা, মানে অনেক দেখেছেন, কালকেও দেখেছেন কি? না না, আজকে তো আমি তো আসি না এই রাস্তায় কোনোদিন, আজকে বোনের কাছে এসেছি। কি বলবেন, এই যে ধরুন দেশে একটা ভোটার একটা কার্ড মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ভোটার কার্ড কি মনে করছেন রাস্তায় ফেলে? কি মনে হলো আমি চলে গেলাম, কি লুকিয়ে ফেলে গেছে নাকি কে জানে। রাস্তাতে একটু কমই লোক, মানে রাত্রে যাওয়া। পুলিশ এসেছে তো না? এই তো এখনই তো এনাদের দেখছি আমি। পুলিশ নিয়ে গেল কার্ডগুলো সব গুছিয়ে। আপনি যা বাড়ি ফেরার সময় যখন দেখেননি বাড়ি যা? আমি আজকে সকালেই যাচ্ছি, বোনের কাছে গেছিলাম, তাই দেখতে। কি নাম? মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে ভুয়ো ভোটারের যে তথ্য তিনি দিয়েছেন সেটা নির্বাচন কমিশনার সেটা মেনে নিয়েছেন। তারা সংশোধনী করবে বলে সেটাও তারা আশ্বাস দিয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টি এই যে চক্রান্ত, সেটা আমাদের বাংলার নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন বলে আজকে তারা এই রাস্তাঘাটে এইসব ভোটার কার্ড রাস্তাঘাটে ফেলে দিয়ে যাচ্ছেন। আমি বলবো, আমি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে বলবো, এর যথাযথ তদন্ত হোক। যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে যারা রাজনীতি করবার চক্রান্ত করছে, সেই চক্রান্ত ব্যর্থ হোক, এটা আমি। আপনারাও কি আপনাদের রাজনৈতিক নেতৃত্ব উচ্চ মহলকে বিষয়টি জানিয়েছেন যে এরকম শান্তিপুর থেকে পাওয়া গেছে এত পরিমাণে কার্ড? দেখুন, আমি এটা তো সবে শুনলাম খবরটা। আরে এত ভোটার কার্ড নিয়ে এত আলোচনা এখন বর্তমানে পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন বলে কিছু নেই। এরা পুলিশ তোলা তুলছে, কোথাও লরির কারো 5 কিলো ওজন বেশি, সেখান থেকে তোলা তুলছে। কে হেলমেটবিহীনভাবে বাজার করতে যাচ্ছে তার কাছ থেকে পুলিশ তোলা তুলছে। পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে। আজকে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন নির্বাচন আগামী বছর এখানে বিধানসভার নির্বাচন আছে আপনারা জানেন, সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে যখন সক্রিয়তা অবলম্বন করছে, তখন দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী তারা এসে বস্তা বস্তা ভোটার কার্ড সেখানে পাওয়া যাচ্ছে। তার মানে এই ভুয়ো ভোটারের যে আমরা দীর্ঘ সময় ধরে যে দাবি জানিয়ে আসছি যে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর। মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে ভোটার বানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের অতি সক্রিয়তার ফলে আজকে যে রাস্তার ধারে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আমরা মনে করি পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আমাদের কোনো ভরসা নেই। আমরা মনে করি যে এটাকে সিবিআই তদন্ত করা উচিত। ভোটার কার্ড পাওয়া গেছে সেটা শুনছি আপনার মুখ থেকে। ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তো বিজেপি, তারা পরিকল্পিতভাবে ফেলেছে না কে ফেলেছে সেটা হচ্ছে দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন সেটা দেখুক। আর যেহেতু আমরা এই ভোটার কার্ড প্রসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে সারা পশ্চিমবাংলায় এখানে বাড়ি গুজরাটের লোকের ভোট এখানে হয়েছে, যে জায়গার দিক থেকে আমাদের দলীয় নেত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ডের ব্যাপারটা আমরা দেখভাল করছি, যে এখানে অন্য কারো নাম আছে না ফলস ভোট আছে সেই ব্যাপারটা। সেই জায়গার থেকে যদি আমার ওয়ার্ডে এই ধরনের কোনো কার্ড পায় সেটা প্রশাসন দেখুক। আর নির্বাচন কমিশনার তো বিজেপি, তারাই বিচার বিশ্লেষণ করে দেখুক বা এটা কারা ফেললো, কিভাবে করলো। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।